কেউ কোনো উত্তরই দিচ্ছে না। এই যে শুনছেন, আজব মানুষ, এরা কি বাংলা ভাষা বুঝে না নাকি? লাশটা কার কি জানি, একবার কাছে গিয়ে দেখি। কাছে গিয়ে লাশের মুখটা দেখতেই সাদ্দামের শরীর হিম শীতল বরফ হয়ে যায়, ভয়ে থর থর করে কাঁপতে থাকে। হ্যাঁ, এ কি করে সম্ভব? না না, এ হতেই পারে না। সে দেখে সেই লোকটার লাশ পড়ে আছে, যে লোকটাকে সে একটু আগেই এখান থেকে বাইকে করে নিয়ে গিয়েছিল। না না, এ হতে পারে না, অসম্ভব। তাহলে কি লোকটা যা বলেছিল সেটা সত্যি? লোকটা কোনো রক্ত মাংসের মানুষ ছিল না। তাড়াতাড়ি আমাকে এখান থেকে চলে যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। সাদ্দাম বাইকে চাপতেই চারিদিক থেকে ভয়ঙ্কর হাসির শব্দ ছুটে আসে। সাদ্দাম তাড়াতাড়ি বাইক স্টার্ট দিয়ে হাওয়ার গতিতে ছুটতে থাকে। ভয়ে তার হৃৎপিণ্ড ধক ধক করেই চলেছে। বেশ কিছুটা যাবার পর দেখে সামনে একটা কবরস্থান। আর তখনই পিছন থেকে কারো যেন গলার আওয়াজ ভেসে আসে। কি বলেছিলাম তখন? এবার ভূতে বিশ্বাস হলো তো? হ্যাঁ, কে কে তুমি? কে আমি? সাদ্দাম পেছনে তাকিয়ে দেখে সেই লোকটা পেছনে বসে। তুমি তো সেই লোকটা। এই বলে জোরে ব্রেক কষে আর ছিটকে পড়ে রাস্তার পাশে। ওখানেই অজ্ঞান হয়ে যায়। আর সেই মানুষরূপী ভয়ঙ্কর অশরীরীটা এগিয়ে যায় তার দিকে। এই রাস্তায় গভীর রাতে যে দাঁড়িয়েছে সেই মরেছে। তুই আমাদের মায়ায় ফেসে গেছিস, তোকেও মরতে হবে। তারপর বেহুশ সাদ্দামের গলাটা ধরতে যায়, তখনই কেউ বলে ওঠে, চলে যা এখান থেকে, আর এক মুহূর্ত এখানে থাকবি না। এ আমার শিকার, তুই আমাদের মাঝে আসবি না।